জয় হিন্দ অ্যাসপিরেন্টস, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকের ভিডিওটি কোনো ক্লাস নয়, একটু অন্যরকম ভিডিও। এটা হচ্ছে আমাদের যে দেখো এসএসসির ভেন্ডার চেঞ্জ জবে থেকে হয়েছে। এর আগে এসএসসির যত এক্সাম, সে জিডি বলো, এমটিএস বলো, সিজিএল সিজিএল সমস্ত এক্সাম কিন্তু তোমার টিসিএস কন্ডাক্ট করাতো। এইবার টিসিএসের কাছ থেকে ভেন্ডার চলে গিয়েছে এডুকুয়েটির কাছে। ঠিক আছে, এটা তোমরা সবাই মোটামুটি অবগত, যারা অনলাইনে এই জিনিসগুলো একটু অবগত আছো। এইবার হচ্ছে কি, এই নতুন এডুকুয়েটির হাতে যখনই যাচ্ছে তখনই সমস্যা হচ্ছে। এই নতুন যে ভেন্ডার আছে তাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, তাদের সেন্টার ঠিক নেই। কারণ টিসিএসের কাছে দীর্ঘদিন যাবৎ করা ছিল এবং এত বড় একটা সংস্থা, তাদের কাছে প্রপারলি সমস্ত কিছু ছিল। এবার এই সংস্থার কাছে আমরা দেখছি স্টুডেন্টদেরকে ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠিয়ে দিচ্ছে রাজস্থান, পাঠিয়ে দিচ্ছে কেরালা, চেন্নাই, বা পাঠিয়ে দিচ্ছে তোমাকে আন্দামান। এই রকমও মানে পুরো ইনফরমেশন পাওয়া যাচ্ছে। মানে এক কথায় এসএসসি তুমি যদি এক্সাম দিতে যাও তাহলে তোমাকে ভারতবর্ষের অল ওভার যে কোনো জায়গাতে যেতে পারে, জলপথ পার হয়ে তোমাকে হয়তো এরপরে শ্রীলঙ্কা, পাকিস্তানেও হয়তো পাঠিয়ে দেবে। বোঝা গেল ব্যাপারটা? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই রকম একটা ভিডিও বানানোর পেছনে মানে আজকে আমরা বাধ্য হলাম, বাধ্য হয়ে এই ভিডিওটা আমরা বানাতে হচ্ছে। দেখো, টিসিএস ভার্সেস এডুকুয়েটি। এবার এটা টিসিএস ভার্সেস না হয়ে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত এসএসসি ভার্সেস এডুকুয়েটিভ বা এসএসসি ভার্সেস স্টুডেন্ট। কারণ কি, এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এক্সামের দু একদিন আগে বলে দিচ্ছে যে এক্সাম কন্ডাক্ট করানো হবে না, কোনো কারণবশত এক্সাম হচ্ছে না। সেন্টারে কোথাও কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সেন্টারের সামনে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই। সেন্টার হয়তো কোনো একটা পুরনো ঘর বা ছোট ঘরের মধ্যে একটা কম্পিউটার সেন্টার আছে। তো তোমরা ছবিতে এগুলো দেখেছো অলরেডি। তো এই ধরনের যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে, এই ধরনেরভাবে যদি এক্সাম নেওয়া হয়, তাহলে এক্সাম ট্রান্সপারেন্সি কোথায় যায় বলো? একটা তুমি এমন জায়গাতে এক্সাম নিচ্ছ যেখানে সিকিউরিটি নেই, যেমন জায়গাতে একটা এমন ঘরে নিচ্ছ যেই ঘরের মানে কোনো সিকিউরিটি নেই, তাহলে সেই জায়গাতে যখন হবে বাইরে থেকে ইনফরমেশন আসতে পারে, ভেতর থেকে ইনফরমেশন যেতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টরা হয়রানি হচ্ছে। স্টুডেন্টরা হয়তো তোমার নাম দেওয়া আছে ধরো শিলিগুড়ি এসআইটিতে, তুমি যাচ্ছ সেখানে বলছে না তোমার সেন্টার এখানে নয়, তোমার নামের সাথে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের সাথে মিল নেই। মানে এক কথায় হজবরল করে ছেড়ে দিয়েছে। তাহলে এই সব কথা মানে কি, বা এগুলো আমরা কেন বলছি? তার কারণটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে এটার বিরুদ্ধে একটা প্রোটেস্ট শুরু হয়েছে। সমস্ত টিচাররা একজোট হচ্ছে, সবাই বলছে যে এটার বিরুদ্ধে আমাদের একজোট হওয়া উচিত। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সেরকম কোনো রেসপন্স নেই বললেই চলে। দু একজন টিচার, আমি নামও বলে দেব, সেই দু একজন টিচারই এটার মানে সাপোর্টে আছে বা এই যে প্রোটেস্টটা এটার সাথে আছে। বাকি সমস্ত টিচার আমার ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত তারা কোনো ধরনের মানে এটার সাথে পক্ষে বিপক্ষে কোনো কিছু বলছে না। তাহলে কথা হচ্ছে আমরা এখানে কি করতে পারি? আমাদের যেটা করণীয়, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলো, ইন্ডিয়া বলো, একটা প্রোটেস্ট যখন হবে তখন সবাইকে সেখানে একজোট হতে হবে। দেখো, অভিনয় স্যার প্রথমে এটার বিরুদ্ধে কথা বলেছে, ঠিক আছে, 4-5 দিন আগে ভিডিও, 3 দিন আগেও ভিডিও উনি করেছেন। সেখানে সমস্ত টিচারদের একজোট হতে বলেছে অল ওভার ইন্ডিয়া। এবার এখানে উত্তরপ্রদেশ বলো, বিহার বলো, রাজস্থান বলো, পাঞ্জাব বলো, হরিয়ানা বলো, মহারাষ্ট্র বলো, অল ওভার ইন্ডিয়ার সমস্ত টিচাররা এখানে একজোট হচ্ছে এবং সবাই মিলে এইটার বিরুদ্ধে প্রোটেস্ট করছে যে এসএসসিকে টিসিএসের কাছে ফিরিয়ে দেওয়া হোক, মানে এসএসসির এক্সামগুলোকে ভেন্ডার টিসিএসকে ফিরিয়ে দেওয়া হোক এবং ইনফ্রাস্ট্রাকচার আবার আগের মতো ঠিক করা হোক। ঠিক আছে, টিসিএসের কাছেও প্রবলেম ছিল, এমন নয় যে প্রবলেম ছিল না, বাট প্রবলেমের সংখ্যাটা কম ছিল। এখানে আরও অনেক বেশি প্রবলেম। এসএসসি রিফর্ম করতে গিয়ে আর একদম যাতা করে দিয়েছে। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে অভিনয় স্যার যে প্রোটেস্টার বিরুদ্ধে যাচ্ছে, প্রোটেস্টার সাথে যাচ্ছে, সেটা আমরা সাপোর্ট করব। ঠিক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি দুজন স্যারের কথা বলছি, মিনময় স্যার, ম্যাথ উইথ মিনময়। আরেকজন টিচার আমি দেখলাম হয়তো তোমার দক্ষিণবঙ্গ পুরুলিয়া সাইডের টিচার, উনি হচ্ছেন আদ্রা অফলাইন সেন্টার, এরকম একটা কিছু নাম আছে ওনার, নামটা ঠিক মনে পড়ছে না। এই দুজন টিচারকেই আমি দেখলাম ওয়েস্ট বেঙ্গল থেকে এটার সাথে আছে, এটার বিরুদ্ধে কথা বলছে, এসএসসির বিরুদ্ধে কথা বলছে। বাকি সমস্ত টিচাররা চুপ। এবার কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচার যারা বড় বড় প্ল্যাটফর্মে আছে, যারা বড় বড় টিচার, তারা যদি এটার বিরুদ্ধে আওয়াজ তুলতো তাহলে সেটা অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছতো। আমাদের চ্যানেলটা থেকে যদি এটা করা হয়, কারণ আমাদের চ্যানেলের ভিউ মানে রিচ কম আছে, স্টুডেন্ট কম আছে, সেটা ভিউটা কম হতো, ছড়াতো কম। কিন্তু যে বড় টিচাররা করতো, বড় মাপের টিচার যারা আছে, তারা যদি সেটাকে মানে ভিউয়ের দিক থেকে তাদের কী হতো, পৌঁছতো বেশি।
বোঝা গেল ব্যাপারটা। তো সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচার এবং স্টুডেন্টদেরকে কিন্তু এক হতে হবে, এক হয়ে কিন্তু এটার সাথে বলতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে আমরা সবাই একসাথে আছি, ঠিক আছে। অন্যথায় কিন্তু এটা হবে না, কারণ সব জায়গাতে দেখা যায় ওয়েস্ট বেঙ্গলে টিচার বলো স্টুডেন্ট বলো সবাই কোথাও না কোথাও আমরা ভেদাভেদ করছি। আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি, এই থাম্বনেল দেখা হচ্ছে, সাত স্টুডেন্টরা বলবে যে এটা কপি করছে। এইটুকু জিনিস আমি বোঝাতে পারি না। আজকে আমরা যদি এটার বিরুদ্ধে প্রোটেস্ট মানে এটার সাথে না থাকি, এসএসসির বিরুদ্ধে প্রোটেস্ট না করি, তাহলে আমরা করবো তো করবো কীভাবে? এই জিনিসটাকেও তোমরা বলছো যে কপি করা হচ্ছে। একটা আন্দোলন চলছে অল ওভার ইন্ডিয়াতে, আমরা কি ইন্ডিয়ার বাইরে আছি? তাহলে এখানে আমরা সাপোর্ট অবশ্যই করতে হবে। এটা কোন ধরনের কথা হচ্ছে যেটা কপি করা হচ্ছে? ঠিক আছে, গান্ধীজি যখন সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল অল ওভার ইন্ডিয়াতে সবাইকে ডাক দিয়েছিল, তাহলে যারা অন্যান্য স্টেট থেকে করেছিল তারা সবাই কপি করছে? সাপোর্ট এক জিনিস, কপি এক জিনিস, দুটো বোঝো, ঠিক আছে। এবার কথা হচ্ছে তোমরা যারা সমস্ত স্টুডেন্টের কথা আবারও বলছি না, যারা এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করো, আমার এখানে যদি এই কমেন্টটা না গিয়ে এই ভিডিওতে বা এসএসসির টুইটারে গিয়ে একটা টুইট ক্যাম্পেইন করতে, সেটা কিন্তু কাজে হতো, বুঝতে পারলে? কারণ ওয়েস্ট বেঙ্গল দিন দিন মানে কোথায় যাচ্ছে বুঝতে পারছে না, না টিচাররা না স্টুডেন্টরা মানে ঠিকঠাকভাবে এই জিনিসগুলোকে মানে ইউটিলাইজ করছে। কোথাও কিছু হলে উল্টোপাল্টা মানে কথাবার্তা, একটু জিনিসগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এইবার কথা হচ্ছে গিয়ে যেটা মেন পয়েন্ট, যে টিসিএস ভার্সেস এসএসসি হচ্ছে, কিন্তু বড় কথা সামনে এসএসসি জিডি এক্সাম, এমটিএস এক্সাম প্রথমে হবে, তারপরে 2 নম্বরে জিডি এক্সাম হবে। এসএসসির সামনে যে এক্সামগুলো আছে, সামনে সিজিএল আছে, খুব দ্রুত যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিজিএল, ঠিক আছে। এবার এত বড় বড় যখন এক্সামগুলো হবে, সেই এক্সামগুলোই যদি আমাদের এডুকুইটি করায় তাহলে এডুকুইটি যদি করায় তাহলে বাকি এক্সামগুলোর অবস্থা কি হতে পারে তোমরা নিজেরাও জানো, বুঝতে পারছো ব্যাপারটা। সামান্য ফেজ 13-এর একটা এক্সাম ছিল, সেই এক্সামেই মানে অবস্থা খারাপ হয়ে গেছে এডুকুইটির, মানে যা ইচ্ছা তাই, কোনো ইনফরমেশন তাদের কাছে প্রপারলি মানে গোছাতে পারেনি। তাহলে যখন এমটিএস, সিজিএল, জিডির মতো এক্সামে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট যখন বসবে, সেই জায়গাতে কি হতে পারে বুঝতে পারছো? পুরো এক্সাম যাতা হয়ে যাবে। এক কথায় ছাত্রদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা। তো সেই জায়গাতে আমি আবারও বলছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত টিচার আছে, যত স্টুডেন্ট আছে, আমাদেরকে ভেদাভেদ ভুলে এক হতে হবে, এক হয়ে এইটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে। অল ওভার ইন্ডিয়াতে সবাই মিলে যদি একটা আমরা আন্দোলন তৈরি করতে পারি, সেটা ডিজিটাল মাধ্যমে হোক, অফিসিয়ালি হোক বা অফলাইনে হোক, তবেই কিন্তু এসএসসি নড়ে চড়ে বসবে, অন্যথায় কিন্তু এভাবেই চলতে থাকবে। আজকে তুমি ভাবছো যে আমি এসএসসির এক্সাম তো আমি দিচ্ছি না, আমি পুলিশের এক্সাম দিচ্ছি, আমি রেলের এক্সাম দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে রেলের এক্সাম যে আছে, পুলিশের এক্সাম যে আছে, সেই এক্সামগুলো যারা করায় সেখানেও কিন্তু সমস্যা আছে। আজকে একজনকে দেখে তোমরা ভাবছো না আমরা যাব না, তাহলে সেটা কিন্তু সত্যিকারে খুব বোকামি হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট আছে সবাই এক হয়ে জিনিসটা করো। এবার আমি বলছি যেটা আমাদের করণীয় সেটা কী। যেখানে ধরো এই প্রোটেস্টগুলো হবে, অনলাইন হোক অফলাইন হোক, তোমরা সেটার সাথে থাকো, যে আমরা আছি, ঠিক আছে। এইবার কথা হচ্ছে ব্যাপারটা বোঝো, এই যে অভিনয় স্যার যে আমাদের ভিডিওটা করেছেন, এবার তোমাদের করণীয় কী বলো তো? আমি তোমাদের এইটুকুই বলতে পারি, এটা রিকোয়েস্ট করছি। 3 দিন আগে স্যার এই ভিডিওটা করেছেন, ঠিক আছে। এই ভিডিওতে উনি সমস্ত টিচার স্টুডেন্টদের এক হতে বলেছে। প্রত্যেকে তোমরা ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটার কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করবে এবং এই ভিডিওটাতে সাপোর্ট করবে। কেন করবে? কারণ এই লড়াইটা আমাদের। এসএসসির যদি ভেন্ডার এডুকুইটির হাতে থাকে, তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে। আগামী 5-6 মাসে এসএসসি যদি এডুকুইটির কাছে থাকে, কারণ এডুকুইটির হাতে যেটা বুঝতে পারছি প্রপারলি তাদের সেন্টারই নেই, তাহলে করাবে কোথায়, ঠিক আছে। এবার দেখো আমি বলছি, এখানে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। এই ভিডিওর মধ্যে অল ওভার ইন্ডিয়াতে যত টিচার আছে, বেশিরভাগ টিচার এখানে কমেন্ট করেছে এবং এই স্যারের সাপোর্টে আছে। আমরাও কমেন্ট করেছি, ঠিক আছে, দেখো এই যে ওয়েস্ট বেঙ্গলে বাংলা ডিফেন্স একাডেমি থেকে আমাদের কমেন্ট আছে, উইথ ইউ স্যার, ঠিক আছে, ফুল সাপোর্ট। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক ছাত্রছাত্রী আপনার পাশে আছে। এবার এখানে গিয়ে তোমরা দেখবে যে বাংলার আরও 2-1 টিচার আছে যারা এই সাপোর্টে আছে। বাকি সমস্ত জায়গায় কিন্তু বাকি আরও সাপোর্ট দরকার। ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত টিচাররা সাপোর্ট করতে হবে, স্টুডেন্টরা করতে হবে। তোমাদের আমি যেটা বলছি শোনো, তোমরা প্রত্যেকে এই ভিডিওর কমেন্ট সেকশনে যাবে,
তুমি নর্মালি কমেন্ট করতে পারো, বাংলা ডিফেন্স একাডেমি যেখানে আমাদের কমেন্ট করা আছে সেটার এখানেও রিকমেন্ট করো, সেখানে রিকমেন্ট করো, সেটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, সর্বোপরি এটাকে শেয়ার করো, ঠিক আছে, এবং এখানে গিয়ে আরও কমেন্ট করো যাতে আরও বেশি পরিমাণ সাপোর্ট এটার বিরুদ্ধে হতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে। এবং আমি তোমাদের দেখাচ্ছি দেখো যে এই সেই হচ্ছে অভিনয় স্যারের ভিডিও, ঠিক আছে। এই ভিডিওতে তোমরা যাবে, এই যে অভিনয় ম্যাথ স্যার আছে এই ভিডিওতে যাবে, যাওয়ার পর তুমি দেখবে এখানে এই যে কমেন্ট সেকশন কে কে বলেছে, দেখো এই যে সমস্ত টিচাররা এখানে আছে, ঠিক আছে, সমস্ত ইংলিশ টিচার, এই যে নিয়ন ক্লাসেস, তারপরে এখানে দেওয়া আছে শক্তি একাডেমি, ইংলিশ গোপাল বর্মা, তারপরে আমাদের কানপুরওয়ালা বিক্রমজিৎ স্যার, ঠিক আছে। তো সমস্ত কিছু এখানে কিন্তু আছে, ঠিক আছে, সমস্ত স্যাররা এখানে আছে, সবাই কমেন্ট করেছে, ঠিক আছে। এই যে যেমন এখানে আমি বলে দিচ্ছি, চলে এসছে দেখো, এই যে আমাদের মৃন্ময় স্যার কিন্তু সেটা নিয়েও ভিডিও করেছেন অলরেডি, ঠিক আছে। তো তোমাদেরকেও এই কমেন্টগুলোতে গিয়ে তোমরা সাপোর্ট করবে, ঠিক আছে। এটা এসএসসির বিরুদ্ধে কথা বলবে, ডুমরায়ণ টিভি আছে, মানে সমস্ত টিচাররা একজোট হচ্ছে, সমস্ত টিচাররা এখানে গিয়ে কিন্তু হিমাংশী ম্যাম আছে, ঠিক আছে, মানে বিক্রমজিৎ বলো, সমস্ত অল ওভার ইন্ডিয়াতে যত বড় বড় টিচাররা আছে সবাই কিন্তু এখানে একজোট হয়ে তারা এই প্রোটেস্টে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু কর্তব্য যে এখানে তোমাদেরকেও অংশগ্রহণ করতে হবে। তো এই জায়গা গিয়ে তোমরা প্রত্যেকে কমেন্ট করো এবং সেখানে সাপোর্ট করো। এবার দেখো মেন পয়েন্টটা তোমাদের বলছি, ঠিক আছে। এই ভিডিওটা, আমার যে ভিডিওটা আছে, প্রত্যেকে একটু শেয়ার করো, সবার কাছে পৌঁছে যাও, সবাই সে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দাও, যাতে কি হয় আরও বেশি জাগরুকতা হয়, ঠিক আছে। কারণ কাউকে না কাউকে কোথাও না কোথা থেকে একটা কিন্তু তোমাদের আন্দোলন করতে হবে, একটা আন্দোলনে আমাদের আসতে হবে, নাহলে কিন্তু এভাবেই যদি চলতে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা যে কোথায় যাবে কেউ বলতে হবে না। কারণ দেখো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টরা যারা ফেজ 13 এক্সাম দিতে যাচ্ছে তাদের কী অবস্থা হচ্ছে তোমরা একটু ভাবো। আজকে যখন এমটিএস হবে দুদিন পরে, সিজিএল হবে দুদিন পরে, জিডি হবে দুদিন পরে, হাজার হাজার স্টুডেন্ট বাইরে গিয়ে পরীক্ষা দিয়ে কী অবস্থা হবে বুঝতে পারছো। 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 600 কিলোমিটার দূরে যখন তোমার এক্সাম ফেলবে, তুমি ট্রেনের টিকিট 2 মাস আগে, 1.5 মাস আগে কাটলে পাওয়া যাচ্ছে না, তুমি কী অবস্থা হবে বুঝতে পারছো। প্রচুর স্টুডেন্ট এক্সাম দিতে পারছে না, ফোন করে SMS করে বলছে দাদা স্যার আমরা এক্সাম দিতে পারছি না, এই দুদিন আগে জানতে পারছি যে এক্সাম এখানে পড়েছে, যাবো কী হবে, এত টাকা খরচা করবো কোত্থেকে, বুঝতে পারলে। একটু সজাগ হও এবং জিনিসগুলো একটু ঠিকঠাকভাবে বোঝো। এবার দেখো আমি তোমাদের বলছি যে আমাদের তাহলে করণীয় কী আছে, আমরা কি করতে পারি। প্রথম কথা বোঝো যে অভিনয় স্যার 31 জুলাই, ঠিক আছে, 31 জুলাই তারা অফলাইন মোডে একটা আন্দোলনের ডাক দিয়েছে। তো অফলাইন মোডে এই মুহূর্তে আমরা যেতে পারছি না, ঠিক আছে, এই মুহূর্তে 2-1 দিনের মধ্যে দিল্লি যাওয়া সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা অনলাইনটাতে আমরা সাপোর্ট করতে পারি। অনলাইন সাপোর্ট তোমাদের দরকার আছে, ঠিক আছে, অনলাইন সাপোর্ট দরকার আছে। তোমরা আমাদের ভিডিওটা হোক বা যেখানে এই এসএসসির ভেন্ডার চেঞ্জের ওপর ভিডিও আছে সেটাকে শেয়ার করো, সেটার উপর সাপোর্ট করো এবং এই ব্যাপারটা নিয়ে অনলাইনে টুইট করো, রিটুইট করো বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, যা করো, জাস্ট অনলাইন হলেও সাপোর্ট করবো। আমাদের এইটুকু কর্তব্য আছে, এইটুকু কর্তব্য আমাদের থাকা দরকার যে এটাকে আমরা সাপোর্ট জানাবো, এই আন্দোলনকে সাপোর্ট জানাবো। এরপরে আমাদের যেটা করা দরকার, দেখো এরপরে এই প্রোটেস্ট, ঠিক আছে, এই প্রোটেস্ট যেভাবে এগোবে আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে হোক যেভাবে হোক পুরোটা বলবো যে আমরা প্রোটেস্টটাকে কীভাবে আগাচ্ছি, প্রোটেস্টটাকে আমরা কি করব। এরপর 1-2 দিনের মধ্যে ধরো কালকে 31 হবে, তো কালকে সেই প্রোটেস্টটা থেকে কী সুরাহা হচ্ছে, কী বেরোলো, কী আন্দোলন কোন দিকে যাচ্ছে, সবটা তোমাদের জানাবো এবং প্রত্যেকেই কিন্তু পাশে থাকতে হবে। কারণ আন্দোলনটা সবার, তোমার যেমন আমার ঠিক তেমনি প্রত্যেকটা স্টুডেন্টের যারা আছে, সে শুধু এসএসসির এক্সাম না, যে কোনো এক্সামে কিন্তু সেই সমস্যাগুলো হচ্ছে, সবাইকে একজোট হতে হবে এবং ফার্দার সামনে যে প্রোটেস্টের যে সুরাহা হচ্ছে, যেই দিকে ডাইরেকশন দিলে ভালো হবে আমরা সেটাই কিন্তু করব। আপাতত যেটা তোমাদের বললাম যে প্রত্যেকে জিনিসটাকে সাপোর্ট করো, প্রত্যেকে শেয়ার করো এবং সবাই একজোট হয়ে এটা করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। কারণ কি বোঝার চেষ্টা করো, আজকে যদি আমরা ভেদাভেদ করি তাহলে কিন্তু আমাদের ফিউচারে কিন্তু সমস্যা হবে। কারণ এরপরে যদি তুমি আন্দোলন না করো এসএসসি কিন্তু চেঞ্জ হবে না। এই ভেন্ডারের কাছে গেলে আজকে এক্সাম নিতে পারছে না, 2 দিন পরে দুর্নীতির সমস্যা সৃষ্টি হবে। এর আগে টিসিএসের কেসে যেমন 2-1টা জিনিস আমরা শুনতে পারতাম দুর্নীতি হচ্ছে, এটা হাজার হাজার দুর্নীতি ধরা পড়ে, তখন তুমি কী করে বলো।
কারণ আজকে আমার স্টেটের এক্সামে সমস্যা হচ্ছে, স্টেট এক্সাম 2 বছর থেকে ঝুলে আছে, তাহলে সেন্টারেও তো শুরু হয়ে যাচ্ছে, তখন তুমি কোথায় যাবে বলো? তুমি নিজের স্টুডেন্টে তোমার অস্তিত্ব কোথায় যাবে তুমি একটু বলো? বুঝতে পারছো ব্যাপারটা? আর এই জায়গাতে সবাইকে বলবো একটু জিনিসটাকে কমেন্ট করো, আমার ভিডিওটাতেও কমেন্ট করো, একটু শেয়ার করো, সবাই যাতে এটা নিয়ে জাগরুকতা হয় এবং আগামীকাল যা হচ্ছে সেটার উপর ভিডিও বানিয়ে আমি কিন্তু তোমাদের পুরোপুরি জানাবো এবং প্রত্যেকে সেই হিসাবে আন্দোলনটাকে আগাতে হবে, ঠিক আছে? তাহলে যেই কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে তোমরা জিনিসটা বোঝো এবং সেইভাবে আন্দোলনটাকে কিন্তু আগাও। এবং আগামীকালের পর কি হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা আমি তোমার নর্মালি ইউটিউবের ভিডিওর মাধ্যমে হোক জানাবো। সর্বোপরি এই আন্দোলনটা সবার, এখানে কিন্তু সবাইকে একজোট হয়ে আন্দোলনটা করতে হবে।